কিন্তু রাসূলের ধারা কি বন্ধ হয়ে গিয়েছে? এখন কথা বললে প্রশ্নের পর প্রশ্ন আসবে, কারণ যে রাসূলের কথা আমরা সাধারণত শরীয়তে বুঝি, দয়াল নবীকে রাসূল বলা হয়, এই দয়াল নবীকে আমরা এখন খুঁজলে পাওয়া যাবে না। তাহলে আমার এই টাকাটা, আমার এই সদকাটা আমি কোথায় দেবো? আচ্ছা, আল্লাহ পাক স্পষ্ট করে বলছে, আমি প্রত্যেকটা গোত্রে আমি রাসূল পাঠিয়েছি, প্রত্যেকটা জনপদে আমি রাসূল পাঠাইছি। তাহলে আমরা এখানে একটা জনপদ তৈরি হয়েছি, এর মধ্যে আমাদের রাসূল, আমার প্রশ্ন, তাহলে তো আমাকে রাসূল পেতে হবে নাকি? আল্লাহ পাক তো এমনি মিথ্যা বলেনি, বলেছে? আল্লাহ পাক সত্য কথা বলেছে। তাহলে সেই সত্যটা আমাদেরকে জানতে হবে, তো আমার রাসূলটা কই? তাহলে সেই রাসূলের সন্ধান তো আমার করতে হবে নাকি? সেই রাসূলের সন্ধান যদি আমি না করতে পারি, তাহলে আমার উপার্জিত অর্থ থেকে আমি কি সদকা দিতে পারবো না? তাহলে আমার সদকাটা নেবে কে? প্রত্যেকটা জনপদে, প্রত্যেকটা গোত্রে, তাহলে আমার একটা গোত্র আছে, আপনার একটা গোত্র আছে, আপনারা 10টা ফ্যামিলি আছে এই গ্রামে, বা 10টা পরিবার আছে একত্রিত, তাহলে এর ভিতরে একজন রাসূল আছে, সঠিক পথ দেখানোর একজন লোক আছে। তাহলে সেই লোকটা কই? আমরা কি জানা বোঝার চেষ্টা করেছি, খোঁজার চেষ্টা করেছি? তাহলে সেই লোকের কাছ ছাড়া তো দেওয়া যাবে না, যাবে? আসলে আমরা এইখানেই পড়ে রয়েছি, এই আমাদের কি সত্যটা জানানো হলো না, আমরা সত্যটা জানাতে পারলাম না। যারা জানে তারা আমাদেরকে বলতে চায় না, একমাত্র সত্য কথাটাই বলে জাকের পার্টি। জাকের পার্টির লোকই এই সত্য জিনিসটা দাওয়াত দেয়। কারণ কোরআন এমন একটা জিনিস, আপনি বর্তমান দেখবেন, কোরআন আপনার সমাধান দিয়ে দেবে। অতীতে যাবেন, কোরআন আপনাকে সমাধান দেবে। ভবিষ্যতে যাবেন, কোরআন আপনাকে সমাধান দিয়ে দেবে। তাহলে এক কথায় বলা যায়, কোরআন হচ্ছে সর্বজনীন, যখন যেখানে প্রয়োজন, রাতে প্রয়োজন রাতেই সমাধান, সকালে প্রয়োজন সকালেই সমাধান, দিনে প্রয়োজন দিনেই সমাধান। তাহলে কুরবা হচ্ছে সর্বজনীন, যখন যেখানেই প্রয়োজন তখন সেখানেই ওর সমাধান। তাহলে বর্তমান আমি এখন দাঁড়িয়ে আছি, বর্তমান আপনাদের সাথে কথা বলছি, এখনই কোরআন আমার রাসূল দিয়ে দেবে। এই সত্য জিনিসটা আপনাদেরকে, এই আলেম সম্প্রদায় আপনাদেরকে জানাই। এই রাসূলের ধারা অব্যাহত, আর এই রাসূলের ধারা অব্যাহত হচ্ছে আজ থেকে নয়, মুসার আমল থেকে রাসূলের ধারা অব্যাহত। প্রত্যেক নবীগণই রাসূল, এতে কোনো সন্দেহ নেই। প্রত্যেক নবীগণই রাসূল, এতে কোনো সন্দেহ নেই। আবার সব রাসূল কিন্তু নবী নয়। এই মুসার ভাই হারুনের দায়িত্ব দিয়ে পাঠালেন, রাসূল রূপে পাঠালেন। রাসূলের আবিধানিক অর্থ হচ্ছে যে অর্পিত দায়িত্ব। এই রাসূল এসছে রিসালাত থেকে, রিসালাতের বাংলা অর্থে কিন্তু অর্পিত দায়িত্ব।